এ যেন হলুদের রাজ্য। হলুদ আলপনায় সরিষা ফুলের ছোঁয়ায় মুগ্ধতা ছড়াচ্ছে প্রকৃতি। সোনালি আঁকাবাঁকা পথে সরিষার সৌন্দর্য, প্রকৃতির চোখে যেন সরিষা ফুলই সেরা পোশাক, যা দেখা যায় এই এলাকায় গেলে। সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত জোড়া মাঠ। বাতাসে দুলছে হলুদ ফুল, যেখানে আলিঙ্গন করছে মৌমাছিরা। মাঠ জুড়ে যেন রোদের সমারোহ। দূর থেকে দেখে মনে হবে হলুদ চাদরে ঢাকা মাঠ। ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরাও। এ অপরূপ সৌন্দর্যকে কাছ থেকে দেখতে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ। মনোমুগ্ধকর এই মুহূর্তকে ছবি প্রেমে বন্দী করছেন তাদের কেউ কেউ। আমাদের এলাকায় সরিষা আবাদ অনেক কম হয়, কিন্তু আমার শ্বশুর বাড়ির এলাকায় অনেক বেশি হয়, মানে অনেক বলতে অনেক। আর এটা সৌন্দর্যটা জাস্ট বলার মতো না, আমার কাছে অনেক ভালো লাগছে, তাই বন্ধু বান্ধবরা নিয়ে একটু ছোটখাটো পিকনিক করতে আসছে। আমাদের এই এলাকায় সরিষা ক্ষেত অনেক আবাদ হয়, সরিষা অনেক আবাদ হয়। সরিষাতে সরিষা ফুল দেখতে অনেক সুন্দর লাগে। প্রতি বছরই আসা হয় এখানে বন্ধু বান্ধব বড় ভাইদের সাথে। খুবই ভালো লাগে সরিষা ফুল দেখতে, এই জন্য আর কি আসা হয়েছে এখানে। দেশের ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমিয়ে আনার সাথে সাথে খাঁটি মধু আহরণে সরিষা চাষে ঝুঁকছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কৃষকরা। সরিষা থেকে তেল সংগ্রহের পর অবশিষ্ট দিয়ে তৈরি করেন খৈল। ধানের তুলনায় সরিষার আবাদ বেশি হওয়ায় লাভবান হচ্ছেন এখানকার চাষিরা। প্রতি বিঘা জমিতে সরিষা চাষে 4 থেকে 5 হাজার টাকা খরচ হলেও কৃষকরা আশা করছেন উৎপাদিত সরিষা থেকে তারা দ্বিগুণ লাভ পাবেন। উৎপাদিত সরিষার ন্যায্য দাম নিশ্চিতে সরকার সহযোগিতা সহ সারের দাম কমিয়ে আনার কথা জানান কৃষকরা। পাইবতি মনে করেন যে 6,000 টাকার মতো খরচ হয়েছে। আর সরিষার যদি দাম ভালো থাকে তাহলে ইতারি আলে মাহালে লাভবান হবো। কিরে সরিষা ভালোই দেখা যায়। আমরা মনে করেন যে আগে শস্য বুনছি, এই সারের দাম কম ছিল, এখন কামলার দাম বেশি, সারের দাম বেশি। তবে এবার একটু শস্যের লক্ষণ ভালো। যদি এইভাবে যদি কোনো এই বৃষ্টি বাতাস যদি কোনো ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ না করে, তাহলে সামান্য কিছু আমরা একটু লাভবান হতে পারি। দিন ভালো হয় তাহলে পায়ে তো ভালো ফলন হবো, আর আবহাওয়া খারাপ হলে ফলন খুব খারাপ হবে। এবছর শরীরে ভালোই দেখা যায়। সারের দাম অনেক বেশি, সারের দাম বেশি দেয় আঙ্গুরে পড়তে পারে। যে শরীরে আমাদের পাইতে 7 গুণ করে হয়, উপরে ভালো হইলে 7 গুণ। এদিকে চলতি বছরে 1100 মধু বাক্সের মাধ্যমে সরিষা থেকে মধু সংগ্রহ করছেন মৌচাষীরা। সরিষা ক্ষেতের পাশেই সারিবদ্ধভাবে স্থাপন করা হয় মৌমাছির বাক্স। এক স্থানে 2 শতাধিক বাক্স থেকে 2 টন মধু সংগ্রহ করতে পারবেন বলে জানান এই মৌয়াল। 2-250 বিঘা সরিষা ফুলের ক্ষেত আছে, যার মধ্যে মোটামুটি ভালো ফুল আছে। তো আমরা এখানে 200 বক্স মৌমাছি নিয়ে আসছি। যদি ওয়েদার কালেকশন ভালো থাকে তাইলে আশা করি এখানে 3টা টান দিলে আমরা 2 টনের উপরে মধু পাবো, যার আনুমানিক খুচরা বাজার মূল্য হতে পারে 4 থেকে 5 লক্ষ টাকা। সরিষা চাষে নতুন পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এখন আগের চেয়ে কম সময় ও খরচে সরিষা ঘরে তুলতে পারবেন চাষিরা। তাদের সার, বীজ সহ সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বৃদ্ধি অব্যাহত রাখার জন্য এবছর নতুন একটি পদ্ধতি সম্প্রসারণ করার চেষ্টা করছি। এটি রিলে পদ্ধতি। এই পদ্ধতিতে আমন ধান মাঠে থাকা অবস্থাতেই বিনা চাষে আমরা আমন ধান কর্তনের প্রায় 10 থেকে 15 দিন আগে সরিষা বীজ বপন করে দিচ্ছি, এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে চাষ দিয়ে আমরা যদি সরিষা বপন করতাম তাহলে যে ফলনটা আসতো প্রায় কাছাকাছি ফলন আসবে। তো এই পদ্ধতির মাধ্যমে যে সকল কৃষক আমন ধান কর্তনের পর সরাসরি বোরো ধানে চলে যেতেন, তারা নতুন একটি বোনাস ফসল হিসেবে সরিষা আবাদ বৃদ্ধি করেছেন। চলতি মৌসুমে 5500 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উপজেলায় উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের সরিষার আবাদ হচ্ছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত রোপণ করা হয়েছিল সরিষা। কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ না হলে আর বাজার মূল্য ভালো থাকলে বিগত বছরের তুলনায় বেশি লাভবান হতে পারবেন চাষিরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মোর্শেদ আলম, সময়ের আলো।